কবে থেকে শুরু হবে বিধানসভা নির্বাচন? দোলের পরে কি রাজ্যে শুরু হয়ে যাবে ভোটের রং খেলা? সূত্রের খবর অন্তত তেমনটাই বলছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে দোল পূর্ণিমার পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সোমবারে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 7 দিন বাড়িয়েছে সর্বোচ্চ আদালত, যার জেরে 14 দিন পিছিয়ে গেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর এর শুনানি চলবে। এরপর নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর তারপরেই দিল্লি থেকে রাজ্যে আসবেন নির্বাচন কমিশনের পদস্থ কর্তারা। কমিশন সূত্রে খবর, 1 মার্চ এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং আরও এক ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ কর্ক আসবেন। 2021-এ 8 দফায় বিধানসভা ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে, যা এখনো অবধি সর্বাধিক। এখন প্রশ্ন হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন কত দফায় হবে? সূত্রের খবর 2 কিংবা 3 দফায় ভোট হতে পারে। গতবার করোনার সময় 8 দফায় ভোট করলো। আমরা বারবার বলেছিলাম করবেন না, বিশেষ করে শেষ 4 দফা, করোনা বাড়ছে। এবার আবার শুনছি যারা বলেছিল 8 দফা চাই, তারাই নাকি বলছে 2-3 দফায় চাই। গতবার 8 দফায় হেরেছিল, তাই কমাতে হবে। গতবার যদি 2 দফায় হারতো তাহলে বলতাম এবার 8 দফা চাই। তো পাগলামি চলছে। এখন 8 দফায় গতবার ভোট হয়েছিল, এবার কেউ কেউ বলছে 1 দফা, কেউ কেউ বলছে 2 দফা, কেউ বলছে 3 দফা। শুধু একটাই শর্ত বিজেপির, যাতে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী বা বাংলার বাইরের বাহিনী যাতে প্রত্যেকটি বুথে পর্যাপ্ত পরিমাণ বুথের মধ্যে বুথের বাইরে থাকে। রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সব জেলার পুলিশ অফিসারদের কাছে পৌঁছে গেছে এই চিঠি। তাতে বলা হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মার্চ মাসের 1 ও 2 তারিখে বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া পাওয়ার পয়েন্ট ফরম্যাটে সেই তথ্য এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট 24 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। রুমা পাল, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। শিবখান তিনদার 3 জন মল্লার চৌপর দিনভর দেয় দূরপাল্লা। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় গতির অনুভব আমরা এভাবেই করেছি, কিন্তু জেনজিরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের তৈরি ইলেকট্রিক রেসিং কার গত বছর জাতীয় স্তরে ইলেকট্রিক রেসিং কার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। পরবর্তী গতির লক্ষ্যে তারা আরো এগিয়ে চলেছে। আমিও আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের নানান প্রান্তে ছুটে বেড়াবো জানার জন্য নির্বাচনের আগে জেনজিরা কি ভাবছে। মডার্ন ডেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই আফসোসজনক, সেটা হলো যে আমরা রাজ্যে চাকরি পাবো না, আমাদেরকে বাইরে যেতে হবে, এবং এইটা হওয়ার কথা একদমই নয়। সামগ্রিকভাবে আমাদের যে এনভায়রনমেন্ট, সেইটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখতে পাই না। আমাদের ক্ষেত্রে যেমন খাতা, বই, পেন, আচমকা জিএসটি কমে গেছে, ভাবলাম যে দাম কমছে, অ্যাকচুয়ালি কিন্তু কমে না, জিনিসের দামটা কিন্তু বাড়তেই থাকছে। আমাদের বাংলায় নারীর নিরাপত্তার একটা বিষয় উঠে এসছে, যে যেমন 2024-এ আরজিকর ঘটনাটা ঘটলো। 2 বছর হয়ে গেছে কিন্তু তার কোনো বিচার পাওয়া যায়নি। আমাদের কাছে বর্তমানে রাজনৈতিক নেতাদের যে প্রতিমূর্তি স্থাপিত হয়েছে, অর্থাৎ রাজনৈতিক নেতা হতে গেলে তোমাকে চুরি করতে হবে। আজকে জেনজি যেটা, তারা খুব নিজেরটা বোঝে। আমাকে যদি গভর্নমেন্ট চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, আমি কেন এই সরকারকে চুজ করবো, রাইট? একেবারে লাজবাব জবাব পেয়েছে। আরো বিভিন্ন জায়গায় জেনজিদের আমরা মুখোমুখি হতে যাব। আপনারাও দেখতে থাকুন জেনজিরা কি বলছে। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।